গত বৃহস্পতিবার রাজভবনে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। তাদের দেখা করার আবেদনে সম্মতিও দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, পুলিশের বাধায় সেদিন রাজভবনে ঢুকতে পারেনি শুভেন্দুরা। অসহায় অবস্থায় বসে নাকি দেখেছে রাজভবনের অফিস। হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে? তার অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? আদালতের অনুমতি নিয়ে রাজ্যপালের সম্মতিতে রবিবার আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন, ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 2, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার, আমার সাথে দেখা করতে পারবে না। এরই মধ্যে রাজভবনে কর্তব্যরত সব পুলিশ কর্মীকে সরানোর জন্য নবান্নে চিঠি পাঠান রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি সুরক্ষিত বোধ করছেন না। রাজ্যপালের কথায়, রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজনীয়তা নেই। রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সব পুলিশদের। সোমবার কর্তব্যরত সব পুলিশ কর্মীকে অবিলম্বে রাজভবন প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এখনও নীরব নবান্ন। বঙ্গে পা রাখার পর নবান্নের সঙ্গে সখ্যতায় তার হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। রাজভবনে পা রাখা বন্ধ করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই সময়কালের মধ্যে রাজভবন নবান্নের মধ্যে সম্পর্কটা কখনো ছিল অম্ল, কখনো মধুর। ভোট পর্বে রাজ্য সরকারের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মন্ত্রী সাংসদদের এক প্রতিনিধি দল। দুদিন দেখাও করেছিলেন রাজ্যপাল। তারপরই শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চরম তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে নবান্ন রাজভবনের। এখন ফের রাজভবনে শুভেন্দু। রাজ্যপালও বলছেন আছেন পাশে। রাজভবন চত্বর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে ভরসা করতে না পারা রাজ্যপাল ভরসা করতে পারবেন না রাজ্য পুলিশকেও। তাহলে রাজভবনের নিরাপত্তায় থাকবেন কারা? রাজ্যপালের অনুরোধে কি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কেন্দ্র? রাজভবন চত্বরের বাইরের দায়িত্ব কিভাবে নেবে কেন্দ্রীয় বাহিনী? রাজভবনে ঢোকার আগেই যদি পুলিশ কাউকে আটকে দেয়, যদি ঘটে কোনো অঘটন, কি করবে কেন্দ্রীয় বাহিনী? তাহলে কি আদালতের অনুমতির ঘেরাটোপে সবাইকে পা রাখতে হবে রাজভবনে? আপনারা কি সত্যি বিশ্বাস করেন রাজ্য প্রশাসন রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছে? না, সে সম্ভাবনা আজ থাকতে পারে। সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। অদ্ভুত এক অচলাবস্থা তৈরি হয়েছে রাজভবন নবান্নের সম্পর্কে। কলকাতা পুলিশের মাঝখান থেকে সত্যিই কি নিজেকে গৃহবন্দী মনে করছেন রাজ্যপাল? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।